এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার, সব কিছুতেই বন্ধুর মতো সাথ দেয়া। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে প্রচুর ঠান্ডা, একদম সকালবেলা দেখো দুজনে মিলে বেরিয়েছি, বোঝোদাম ঘুরছি একটু। এখন বাজে প্রায় 9টার সময়। এখন দেখো রোদও ওঠেনি, খুব ঠান্ডা। আর প্রভুজি মাফলারটাকে ওই জন্যই নাকে জড়িয়ে নিয়েছে, নাকে নিঃশ্বাসে মানে ঠান্ডা হাওয়া ঢুকলে আরও বেশি ঠান্ডা লাগবে। আর আমি একবারে প্যাকিং হয়ে নিয়েছি, জড়িয়ে নিয়ে একবারে বাইরে বেরিয়েছি, নইলে হাঁটা চলা যাবে না, খুব ঠান্ডা। এটা আবার অনেকক্ষণ পর চলে এসেছি। কাল রাতে বাসনপত্র মেজে কিছু রাখতে পারিনি, কেননা প্রভুজি এসেছে 12টার পর। অত রাতে আর বাসনপত্র মাজতে পারিনি। আর কালকে রাতে অনেক ঠান্ডা ছিল, প্রচুর ঠান্ডা। আর বাসন মাজার মতো ক্ষমতাও ছিল না। তো এখন এই বাসনগুলো মেজে নিয়েছি, তাও হাতে কভার পরে, এত ঠান্ডা। আর কলটা ঠিক করলো, আবার সেই কলটা আগের মতোই হয়ে গেছে, জল একদম সরু হয়ে পড়ছে, কোনো কোনো সময় তো একদমই পড়ছে না। কী হয়েছে কে জানে, এখানে ব্রজর মিস্ত্রিরা এরকমই, মানে ঠিকমতো কাজ কমপ্লিট করে না। এমন করে করেছে, কিন্তু সেই আবার আগের মতোই হয়ে গেছে, জল পড়ছে না। সেই বালতি করে জল নিয়ে এসে আবার আমাকে বাসন মাজতে হচ্ছে। কালকে রাতে রান্না করেছিলাম গ্রিন মটরের ঘুগনি, আর রুটি করে রেখেছিলাম, আর কিছু ফ্রোজেনও করে রেখেছিলাম, সেই রুটি এখনও আছে। এখন শুধু ভগবানের জন্য একটু গোলা রুটি করে নিচ্ছি, বা সরু চাকলিও বলতে পারো। এর মধ্যে একটুখানি চালের গুঁড়ো মিশিয়ে নিলাম, লবণ দিয়ে এখন মেখে নিচ্ছি, পাতলা করে মেখে নেবো, আর এই ভগবানকে সেবা দেবো। আর ওই রুটিগুলোকে একটু পরোটার মতো ভেজে নেবো, নিয়ে আর তরকারিটা গরম করে নেবো। সেই জন্য অল্প করে করছি, যাতে ভগবানের হয়ে যায়। 5-6টা মতো হবে গোলা রুটি, সেরকমই মাখলাম। চালের গুঁড়ো হাফ কাপ মতো নিলাম, হাফ কাপের একটু কম নিয়েছি। আর 1 কাপ মতো ময়দা নিয়েছি, নিয়ে এখন পুরোটা মেখে নিয়েছি নুন দিয়ে, গোলা রুটি করে নেবো। এর মধ্যে একটু বিউলির ডাল ভিজিয়ে বেটে দিলে হয়, সেটাকে সরু চাকলি বলে, কিন্তু সরু চাকলি এই শীতকালেই ভালো লাগে, নলের গুঁড়ো দিয়ে বেশ খেতে ভালো লাগে। চালের গুঁড়ো দিলেও একটু মচমচে হয়, শুধু ময়দার না করে। গোলার পর এখন কড়াতে একটু রিফাইন তেল দিয়েছিলাম, আর আধখানা মতো তেজপাতা, সেটাকে দিয়ে এরম করে গোল গোল করে নিয়েছি। হাতে খুব গরম লাগে, হাত দিয়ে পুরো গোল করা যায় না। আর ননস্টিক হলে বেশ সুন্দর হয়, কড়াটাই তো এমনি সিলিভারে, সেই জন্য একটু অসুবিধা হয়। আর এখন এই যে খুন্তি দিয়ে এপিট ওপিট করে ভেজে নেবো। আমার আবার গোলা রুটি হোক, এই রুটিটা কাঁচা মতো হলে ভালো লাগে না, এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভাজা হলে ভালো লাগে। আর নইলে কাঁচা কাঁচা গ্যাদগ্যাদে থাকবে, সেটা ভালো লাগে না। সেদ্ধ হয়ে যায়, কিন্তু কাঁচা কালারটা থাকলে সেটাও দেখতে ভালো লাগে না, আর খেতেও ইচ্ছা করে না। সেই জন্য আমি ওই একটু লালচে কালার হবে, সেই জন্য একটু মানে রিফাইন তেল দিচ্ছি, দিয়ে আর ভেজে নিচ্ছি। একবার দুবার দিলেই হয়ে যায় রিফাইন তেল, কিন্তু ওই অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে হয়ে যাবে। হয়ে গেছে, এখন ভগবানকে সেবা দেবো। এই যে প্রভুজি কত দূর থেকে দেখো জয়নগরে মোয়া নিয়ে এসছে, এখানে তো আর এসব পাওয়া যাবে না। আর নলের গুড়ের রসগোল্লা নিয়ে এসছে। তো সেই এখন ভগবানকে সেবা দেবো, তাই জন্য ভাবলাম আর কিছু করতে লাগবে না। তরকারি যেহেতু এই যে ঘুগনিটা আছে, ওটা গরম করে নেবো, আর ভগবানকে এই দিয়ে সেবা দেবো। মোয়া তো এখানে পাওয়া যাবে না, আর এখন ঠান্ডা পড়েছে, আমাদের ওখানে তো মোয়া হোক গুড় হোক সব কিছুই পাওয়া যাবে। প্রভুজি নলের গুড়ও নিয়ে এসছে, আর পাটালিও নিয়ে এসছে। গুড়টা একদম পাতলা, চিনি মেশানো, বোঝাই যাচ্ছে। আর পাটালিটা বেশ সুন্দর। তো ওই ভগবানকে দেবো। নলের গুড় যেটা পাতলা মতো নিয়ে এসছে, তো ওটাকে আবার জাল দিয়ে ফুটিয়ে রাখতে হবে, নইলে এখনই যেন কেমন একটা ভ্যাপসা মতো গন্ধ লাগে। আর অল্প করে জাল দেয় ওরা, অল্প করে জাল দিলে গুড়টা কমবে না, অনেক বেশি থাকবে, জল জল ভাবটা থাকবে, শুধু একটু কালার হয়, তখনই ওরা বিক্রি করতে শুরু করে। তো দেখো এখন এই যে মিষ্টি রসগোল্লাটা দিচ্ছি। রসগোল্লার রস ছিল, কিন্তু সারা ট্রেনে করে নিয়ে এসে তখন কোনো অসুবিধা হয়নি, কিন্তু এই অটো করে যখন নিয়ে এসেছে, অটোর ঝাঁকানিতে রস সব প্লাস্টিকে বেরিয়ে গেছে। এই অল্প একটু ছিল, তো সেটাই এখন ভগবানকে দিচ্ছি। মোয়া দিয়ে দিলাম, আর এই যে সরু চাকলিও দিয়ে দিলাম, 1 গ্লাস জল দিলাম। আর এখন ওই নলের গুড়টা খুলছি, মানে কৌটো করে নিয়ে এসছে, এটাও তাই পড়েছে পাতলা তো। তো এখন একটু গায়েতেও লেগে গেছে, আর ব্যাগেও পড়েছে, এটাকে ধুয়ে আর তারপর ভগবানকে দেবো। আর এই যে পাটালি দেখো, পাটালিটা সুন্দর হয়েছে, কিন্তু নলের গুড়টা একদমই মানে গুড় আছে বলে কি মনে হচ্ছে না। মানে খেজুর রস যে করেছে, খেজুর রসও বলতে পারবো না, এটা জলের মতো, আর কালার মেশানো হতে পারে, কোনো গন্ধ নেই। আখে এই 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 খেজুর গুড় পাটালিটা খুব সুন্দর। তো এখন যাই হোক, ভগবানকে এখন এই দিই। এরকম পাতলা গুড় খেতে ভালো লাগে সরু চাকলি দিয়ে। তো এখন এই ভগবানকে দিয়ে তারপর এখন প্রসাদ পাবো। তো দেখো ভগবানের সেবা হয়ে গেছে, সবই মিষ্টি মিষ্টি।
মিষ্টি জিনিসটা আমার একটু বেশি পছন্দের। বৌভুজি জানে যে আমার মিষ্টি খেতে ভালোবাসি। আর এই শীতকালে এই নলের গুড়ের জিনিসপত্রগুলো আরও বেশি ভালোবাসি বলে অত দূর থেকে বয়ে আমাকে জন্য নিয়ে এসেছে। একটা ও আমাকে বোঝে আর আমিও ওকে বুঝি। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের মধ্যে আছেই। তাই জন্য যে কোনো কিছুই হোক না কেন দুজনে মিলে একসাথে সেটা করার চেষ্টা করি, পার করি। তো এখনও খাইনি, প্রভুজিকে দিয়েছি আর জয়িতাকে দিয়েছি। জামা কাপড়গুলো আমার ধোয়া হয়নি, ভাবলাম তাহলে এখনও ধুয়ে নিই, একটু পরে খাচ্ছি। এগুলো না মেলে দিলে শুকনোও হবে না। আর কালকে প্রভুজি এসেছে ট্রেনে করে, যে জামা কাপড়গুলো পরেছে সেগুলো বলে একটু জল কাচা করে দাও। ওই সার্ফের গুঁড়ো দিয়ে একটু জল কাচা করে দিচ্ছি, দিয়ে আর মেলে দিয়েছি। ওদের খাওয়া হয়ে গেছে বলে আমিও ভাবলাম তাহলে এখন একটু খেয়ে নিই। একটু পরিষ্কার হয়েছে, কিন্তু রোদ উঠবে বলে মনে হচ্ছে না। যদি ওঠে তাহলে খুব ভালো হয়। এখন প্রসাদ পাচ্ছি। এই পরোটাটা ভেজে নিয়েছি, মানে যে ফ্রোজেন করা রুটিটা ছিল, আর ওই সরু চাকলি, মোয়া আর রসগোল্লা, তার সাথে ঘুগনি। এই এখন প্রসাদ সেবা হচ্ছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরের নতুন ভিডিওতে। আর ভিডিওটার কোথায় যদি একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য রাধা মাধবের কৃপায় সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।